নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একজন সাধু যিনি প্রায় 160 বছর বেঁচে ছিলেন, যার নাম উচ্চারণ করলেই বহু ভক্ত বিশ্বাস করেন বিপদ দূর হয়। তিনি কি সত্যিই ঈশ্বরের অবতার ছিলেন? চলুন আজকে জানি লোকনাথ ব্রহ্মচারীর অলৌকিক জীবন কথা। একজন সাধারণ মানুষ কিভাবে হয়ে উঠলেন লোকনাথ বাবা, জনতার বিশ্বাস এবং শান্তির প্রতীক। চলুন তবে শুরু করি তার শৈশব কাল থেকে। লোকনাথ বাবার জন্ম 1730 সালে বর্তমান পশ্চিমবঙ্গের 24 পরগনায় কচুয়া গ্রামে হয়েছিল। তার পিতা রামনারায়ণ গোসাই ছিলেন ধর্মপরায়ণ ও গুপ্ত সাধক। মাতা কমলা দেবী ছিলেন মায়াময়ী এক গৃহবধূ। লোকনাথ বাবার জন্মের আগেই তার পিতা সংকল্প করেছিলেন, এই সন্তানকে আমি ঈশ্বরের পথে উৎসর্গ করব। মাত্র 11 বছর বয়সে লোকনাথ গৃহ ত্যাগ করেন। সঙ্গে ছিলেন গুরু ভগবান গঙ্গাপ্রসাদ বাবাজি। 25 বছর পর্যন্ত গুরু সেবায় কাটানোর পর লোকনাথ বাবা বেরিয়ে পড়েন কঠিন তপস্যার পথে। হিমালয়, তিব্বত, নেপাল, বারাণসী, বৃন্দাবন সর্বত্র তিনি ঘুরে বেড়ান। একাকী নির্জনে চরম সাধনায় নিমগ্ন হয়ে পড়েন তিনি। প্রায় 50 বছর তিনি হিমালয়ের গুহায় ধ্যান করেন। না ছিল খাবার, না ছিল শরীরে কাপড়, ছিল শুধু ভগবানের প্রতি নিখাদ বিশ্বাস এবং অন্তহীন ভক্তি। তার সাধনায় তাকে অলৌকিক শক্তির ধারক করে তোলে। বলা হয় যে কোনো রোগ তার ছোঁয়ায় সেরে যেত। মৃত্যুর কাছে থেকে মানুষ ফিরে আসত। মৃত মানুষও প্রাণ ফিরে পেত তার কৃপায়। নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করতেন। জলে ডুবে যাওয়া মানুষকেও তিনি বাঁচিয়ে তুলেছিলেন। লোকনাথ বাবা বলতেন, রণে বনে জলে জঙ্গলে যখনই তুমি বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি রক্ষা করব। তার এই অলৌকিক শক্তির কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। যখন তিনি কচুয়ায় ফিরে এলেন তখন হাজার হাজার মানুষ আসতে শুরু করে তার আশীর্বাদ নিতে। তার জীবনের সবথেকে বড় শিক্ষা ছিল ভগবান একজন, আর সব মানুষ তারই সন্তান। সেবা করো, প্রার্থনা করো, আর নিজের ভেতরের মানুষটাকে জাগাও। লোকনাথ বাবা কখনো ধর্ম বা জাতিভেদ করেননি। তিনি ছিলেন এক সর্বজনীন মানবতার প্রতীক। অনেকেই বিশ্বাস করেন তিনি 300 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তবে ইতিহাস অনুযায়ী তার মহাপ্রয়াণ হয় 1890 সালে জ্যৈষ্ঠ মাসের তৃতীয়া তিথিতে। তার দেহ সমাধিস্থ করা হয় কচুয়া ধামে, যেখানে আজও হাজার হাজার ভক্ত প্রতিদিন ভিড় করেন, কেউ কষ্ট নিয়ে আর কেউ কৃতজ্ঞতা জানাতে। লোকনাথ বাবার জীবন আমাদের শেখায় বিশ্বাস, ধৈর্য, আত্মশুদ্ধি, এই তিনই জীবনের মূল ভিত্তি। আপনি কি কখনো লোকনাথ বাবার কৃপা অনুভব করেছেন? তাহলে কমেন্টে লিখে জানান। আপনার মতামতই আমাদের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভক্তিভাব নিয়ে আসছে আরও এমনই পৌরাণিক কাহিনী আর রোমাঞ্চকর তথ্য।